যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়, দুর্যোধন গিয়ে বলেছিল, দুঃশাসন যাও, দ্রৌপদীর ওই চুলের মুঠি ধরে টানতে টানতে এই রাজসভার মাঝে। যেই না আনলো, যেই না বিবস্ত্র করার জন্য এগিয়ে গেল দুঃশাসন, দ্রৌপদী ছুটে গেল পিতামহ অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে। পিতা, আমি আপনার কন্যার মতো, আপনি আমার কৃপা করুন। পিতামহ ভীষ্ম বলেছিল, মা আজ আমার কিছু করার নেই। গেলেন পিতামহ ভীষ্মের কাছে, দাদু আজ তোমার সামনে তোমার ঘরের কুলবধূকে বিবস্ত্র করবেন, তুমি তা সহ্য করতে পারবে? পিতামহ ভীষ্ম নীরব মাথা নত করলেন। ভীষ্মদেব, যার ইচ্ছায় সূর্য উদয় হওয়া রুদ্র হয়ে যেতে পারে, সেই ভীষ্মদেব বলছে, মা আজ আমার কিছু করার নেই। গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে। গুরুদেব, ওই যে কথাই বলে না, অজ্ঞান অতিবিরন্ধস্য জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুস্মিলিতম যেন তস্मै শ্রী গুরুভি নমঃ। অন্ধকারের নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয়, তিনি তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্ত্র করবেন, আপনি তো দর্শন করতে পারবেন? দ্রোণাচার্য নীরব মাথা নত করলেন। গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। স্বামী, ধর্মরাজ, আপনি কিসের ধর্ম পালন করছেন যে আপনার স্ত্রীকে বিবস্ত্র করার জন্য সবাই তৈরি, আর আপনি চুপ করে বসে আছেন? কিসের ধর্মরাজ আপনি? ধর্মরাজ যুধিষ্ঠির নীরব মাথা নত করলেন। গেলেন বৃকোদর ভীমের কাছে। স্বামী, তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে। গো স্বামী, তোমার কি সেই গান্ডীব হলো পুড়ে ছাই? যখন কেউ কিছু বলছে না, তখন দ্রৌপদী বুঝতে পেরেছিল, এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়। আপনজন যদি থাকতেই হয়, তবে আমার মধুসূদন। তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আর এক হাতে ডাক দিয়েছে, মধুসূদন।